রেসলিং জগতের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল গত ১৯ এপ্রিল ২০২৬-এ অনুষ্ঠিত রেসলমেনিয়া 42 এর দ্বিতীয় রাতে। ব্রক লেসনার তার অবসরের জোরালো ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। রেসলিং রিংয়ে যার পদচারণায় প্রতিপক্ষরা ভয় কুঁকড়ে যেত, সে দ্য বিস্ট খ্যাত ব্রক লেসনার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করার পর রেসলমেনিয়া 42 এর মঞ্চে তিনি যে দৃশ্য উপহার দিয়েছেন, তা রেসলিং ইতিহাসের অন্যতম আবেগময় মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এবারে রেসলমেনিয়ার ৪২তম আসরে ২৭ বছর বয়সী ওবা ফেমির মুখোমুখি হয়েছিলেন লেসনার। প্রায় ৫ মিনিটের এক বিধ্বংসী লড়াইয়ের পর ওবা ফেমির কাছে পরাজয় বরণ করেন তিনি। কিন্তু ম্যাচ শেষের দৃশ্যটি ছিল একেবারেই অভাবনীয়। ম্যাচ হারার পর লেসনার রিংয়ের মাঝখানে তার বুট জোড়া এবং গ্লাভস খুলে রেখে আসেন। রেসলিং এবং কমব্যাট স্পোর্টসের ভাষায় এটি হলো অবসরের একটি চিরাচরিত প্রতীক। সাধারণত পাথর কঠিন হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত লেসনারকে সে সময় অশ্রুসিক্ত চোখে দেখা যায়, যা গ্যালারিতে উপস্থিত হাজার হাজার ভক্তদের স্তব্ধ করে দেয়। ২০০২ সালে নেক্সট বিগ থিং হিসেবে ডাব্লিউডাব্লিউইতে অভিষেক হয়েছিল তার। মাত্র ২৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেন তিনি। মাঝে ইউএফসিতে গিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও ২০১২ সালে আবার ফিরে আসেন চিরচেনা রিংয়ে। তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রেসলমেনিয়া 30 এর দি আন্ডারটেকারের অপরাজিত ধারা বা স্ট্রিক ভেঙে দেয়া। ১০ বারের এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ডাব্লিউডাব্লিউই এর হাইয়েস্ট পেইড অ্যাথলিট। অনেকেই মনে করছেন ৪৮ বছর বয়সী লেসনার হয়তো অনুভব করেছেন যে নতুন প্রজন্মের কাছে মশাল হস্তান্তরের এখনই সঠিক সময়। ডাব্লিউডাব্লিউই এর প্রধান কন্টেন্ট অফিসার ট্রিপল এইচ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লেসনারের এই সিদ্ধান্তটি পূর্ব পরিকল্পিত ছিল না, বরং রিংয়ের ভেতরেই তিনি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। বয়সের ভার এবং দীর্ঘদিনের শারীরিক ধকলের পাশাপাশি ওবা ফেমির মতো উদীয়মান শক্তির কাছে পরাজয় তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। ব্রক লেসনারের বিদায়ের মাধ্যমে একটি যুগের অবসান ঘটল। রিংয়ের মাঝখানে তার ফেলে আসা বুট জোড়া কেবল তার অবসরের ইঙ্গিত নয়, বরং এক অপরাজেয় শক্তির বিদায় বার্তা। যদি তিনি নিজে থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে রেসলমেনিয়ার এই দৃশ্যই বলে দিচ্ছে দ্য বিস্ট আর ফিরবে না। ভক্তদের হৃদয়ে তিনি আজীবন একজন বিধ্বংসী যোদ্ধা হিসেবে থেকে যাবেন। একজন রেসলার হিসেবে ব্রক লেসনারকে আপনার কেমন লাগতো এবং তার রেসলিং ক্যারিয়ারের ইতিতে আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে পারেন। এমন আরও কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।